নমস্কার বন্ধুরা, কুকিং কুইন বেঙ্গলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শেয়ার করব খুব সহজে ও কম সময়ে দারুণ টেস্টি বাটার গার্লিক চিকেন কারি রেসিপি। এই বাটার গার্লিক চিকেন কারি বানানোর জন্য বোনলেস চিকেনের ব্রেস্টের পিসটাকে পাতলা পাতলা করে এইরকম ভাবে কেটে নিয়েছি। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি মোটাও না। এইভাবে কেটে নিলে সেদ্ধ হতে খুব কম সময় লাগে আর রান্নাটাও হয়ে যায় খুবই তাড়াতাড়ি। ম্যারিনেশনের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন আদা রসুনের পেস্ট, একটা ডিমের সাদা অংশটা দিয়ে দিলাম। ডিমের হলুদ পোর্শনটা কিন্তু এর মধ্যে দিলাম না। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, লবণও দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, আর দিচ্ছি 1.5 চামচ কর্নফ্লাওয়ার। এরপর সবকিছু একসাথে খুব ভালো করে মেখে নেব। সমস্ত কিছু ভালো করে মেখে নেওয়ার পর ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। এর মধ্যে ইচ্ছে হলে 1 টিস্পুন পাতিলেবুর রস ব্যবহার করতে পারেন। সবকিছু ভালো করে মেখে নিয়ে 15 মিনিট রেখে দেওয়ার পর চিকেনের পিসগুলোকে প্রথমে ভেজে নেব। তার জন্য প্যানের মধ্যে নিয়ে নিলাম 1.5 চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেলে ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে একটা একটা করে চিকেনের টুকরো প্যানের মধ্যে দিয়ে দেব। চিকেনের টুকরোগুলোকে প্যানের মধ্যে দিয়ে দিলাম। এরপর একটা সাইড 2 থেকে 3 মিনিট সময় ধরে ফ্রাই করে নেওয়া হয়ে যাওয়ার পর অন্য দিকটা উল্টে দেব। লো ফ্লেমেই মাংসগুলোকে ভেজে নিতে হবে, না হলে কিন্তু ভেতরটা ঠিকঠাক সেদ্ধ হবে না। চিকেনের মধ্যে ডিম আর কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, তাই এর ওপরে খুব সুন্দর একটা লাল লাল কালার আসে আর দেখতেও ভীষণই ভালো লাগে। চিকেনের টুকরোগুলোকে উল্টে দেওয়ার পর উপর দিয়ে ছড়িয়ে দিলাম আরো হাফ টিস্পুন তেল। উল্টে পাল্টে মাংসগুলোকে ভেজে নিচ্ছি। দুই দিকটা 3-6 মিনিট করে ভেজে নেওয়ার পর তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব। আর একই রকম ভাবে বাকি চিকেনের টুকরোগুলোকেও ভেজে নেব। সমস্ত চিকেনগুলোকে ভেজে নেওয়ার পর ওই প্যানের মধ্যেই নিয়ে নেব হাফ টিস্পুন বাটার। আপনারা চাইলে হাফ টিস্পুন বাটার আর এর সঙ্গে হাফ টিস্পুন তেলও ব্যবহার করতে পারেন। বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম মিহি করে কুচিয়ে নেওয়া একটা গোটা রসুন, আর দিয়ে দিলাম 2 কুচানো কাঁচা লঙ্কা। রসুনটাকে বাটারের সঙ্গে হালকা করে ভেজে নেব। ফ্লেমটাকে কিন্তু লোতেই রেখেছি। পুরো রান্নাটাই কিন্তু আমরা লো ফ্লেমেই করব। রসুন আর লঙ্কা কুচিটা হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ ময়দা। ময়দাটাকে জাস্ট একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ময়দাটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে দুধ। দুধ দিয়ে সবকিছুর সঙ্গে মিশিয়ে নেব। সবকিছুকে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে জল। জল দেওয়ার পরও ফ্লেমটাকে লোতে রেখেই নাড়তে নাড়তে গ্রেভিটাকে ফুটিয়ে নেব 1 থেকে 2 মিনিট। এর মধ্যে দুধ দেওয়ার ফলে গ্রেভিটা খেতে আরো বেশি ভালো লাগবে। সমস্ত কিছুকে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, দিচ্ছি স্বাদ অনুসারে চিনি। চিনিটা কিন্তু নিজেদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে। 1/4 টিস্পুন দিয়ে দিলাম ব্ল্যাক পেপার পাউডার, আর দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে চিলি ফ্লেক্স। এটা কিন্তু ইচ্ছে না হলে নাও ব্যবহার করতে পারেন। সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে আরো 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পর
ভেজে রাখা চিকেনের টুকরোগুলোকে একটা একটা করে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসের টুকরোগুলোকে দিয়ে গ্রেভির মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নেব প্রায় 2 থেকে 3 মিনিট সময় ধরে। তিন মিনিট পরে গ্রেভিটা যখন একটু ঘন হয়ে আসবে তখন সবশেষে ওপর দিয়ে ছড়িয়ে দেব কিছুটা পরিমাণে কাসুরি মেথি, আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতা আর কাসুরি মেথি দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে নেব। এটা আমরা সাদা ভাতের সঙ্গেও সার্ভ করতে পারি, আবার গরম গরম ফ্রাইড রাইসের সঙ্গেও সার্ভ করতে পারি। তাছাড়া লুচি পরোটার সঙ্গেও খেতে জাস্ট অসাধারণ লাগে। পাঁচ মিনিট হয়ে গেছে আর গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে। গ্রেভিটা ঠিক এইরকম রাখবো, কারণ ঠান্ডা হলে আরো একটু ঘন হয়ে যাবে। এখন ফ্লেমটাকে অফ করে দিয়ে আরো 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পরে এটাকে সার্ভ করছি। খুব কম সময়ে তৈরি হয়ে গেল দারুণ টেস্টি বাটার গার্লিক চিকেন কারি রেসিপি। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলে বাড়িতে যে কোনো দিন একবার বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন লাগলো। এরকমই সহজ সহজ রেসিপি দেখার জন্য কুকিং কুইন বেঙ্গলি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী রেসিপির সঙ্গে।